যে আমরা আখিরাতের জন্য এই জীবনটাকে কাজে লাগাব। আখিরাতের প্রস্তুতি হিসাবে আপনি যদি আপনার জীবনকে কাজে লাগান, তাহলে আপনার জীবনটা হবে হায়াতুন তাইয়্যিবাহ, পবিত্র জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যদি কোনো পুরুষ অথবা নারী ভালো কোনো কাজ করে, তাহলে অবশ্যই তিনি প্রত্যেককে পবিত্র জীবন দান করবেন। তাহলে পবিত্র জীবন যাপন করা, জীবনকে পবিত্র করা, এটাই হচ্ছে জীবনকে কাজে লাগানোর একমাত্র পন্থা। দ্বিতীয় আর কোনো পন্থা এখানে নেই। প্রিয় ভাইরা, তাহলে আমরা জীবনকে কাজে লাগানোর জন্য যেটা রেকমেন্ড করব, সেটা 1 নাম্বার হলো সম্ভাব্য সব রকম উপায়ে আমরা ভালো কাজ করব। প্রথমটা কি? সম্ভাব্য সব রকম উপায়ে আমরা ভালো কাজ করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে, তাহলে কিভাবে করবে? বসে না পারলে শুয়ে। কেউ যদি রোজার দিনে সফরে থাকে, তাহলে সে রোজা ভাঙতে পারবে, পরে তাকে কাজা করতে হবে। এভাবে আমরা দেখছি যে ইসলামে বেশ কিছু রুখসাতও দেওয়া হয়েছে, যাতে জীবনের কঠিন কোনো অবস্থায় যদি কেউ পড়ে যায়, তাহলে সে কঠিন অবস্থায়ও যেন সে দিন মেনে চলতে পারে। দিন এই জন্য অনেক জায়গায় আপনাকে সহজ করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় আপনাকে সালাতও মাকুফ করে দেওয়া হয়েছে। মেয়েরা যখন হাইজ এবং নেফাসে থাকবে, তার সালাতটা মাকুফ না, ওটাকে আবার কাজা করতে হবে? হবে না। অনেক জায়গায় আপনাকে বসে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে, অনেক জায়গায় আপনাকে শুয়ে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে, অনেক জায়গায় আপনি ফরজ সিয়ামটা পরে রাখার অনুমতি আপনাকে দেওয়া হয়েছে। এভাবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একজন ব্যক্তি যেন দিনের সকল নির্দেশনা সুন্দরভাবে মেনে চলতে পারে, সেই ধরনের ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে। আর করার ক্ষেত্রে তাহলে আমরা যেটা শুরুতেই বলেছি, আপনার সাধ্য অনুযায়ী। আপনি সারা রাত নফল পড়েন, ইসলাম কি সেটা ফরজ করেছে? সারা বছর রোজা রাখেন, এটা কি ইসলাম আপনাকে ফরজ করেছে? ইসলাম কি আপনাকে এমন কোনো দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে যেটা আসলে আপনি করতে সক্ষম নন? এটা কখনোই করেনি। তাহলে মূল কনক্লুশন হলো, প্রথম কথা, আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো কাজ করবেন সাধ্য অনুযায়ী। এর মধ্যে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে ফরজ ওয়াজিব। 1 নম্বর প্রায়োরিটি কি? ফরজ ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করা। তারপরে হচ্ছে সুন্নত নফল, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী এবং আপনার সম্ভাব্যতা অনুযায়ী আপনি আদায় করবেন। তাহলে আশা করি প্রস্তুতির ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন।